আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন আপনারা সবাই। দেখুন, ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে ধানের চারা লাগানো হচ্ছে। কি সুন্দর সিরিয়াল বাই সিরিয়াল লাগানো হচ্ছে। ট্রান্সপ্লান্টার দিয়ে ধানের চারা লাগাইলে প্রথমে কিন্তু পাতলাই থাকে। আমরা দুইটা তিনটা করে চারা লাগাই, এই যে দেখেন, দুইটা তিনটা করে চারা লাগাই, কিন্তু এটা সর্বোচ্চ গেলে 7 থেকে 10 দিনের মধ্যেই আবার মোটা হওয়া শুরু করে, বড় হওয়া শুরু করে, এবং এরপরে আস্তে 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 এগুলো মোটা হয়। দুইটা চারা থেকে আমরা 49টা চারা মানে গোছা পাইছি। একটা গোছার মধ্যে 49টা আছে স্টিক। তো সেই হিসেবে অনেকে মনে করে যে ঘন ফাঁক করে দিলে, তারপর চারা কম দিলে হয়তো ধান কম আসবো। আসলে তা না। একটা চারা থেকে আরেকটা চারা যতটুকু দূরত্ব থাকা দরকার, ইন্টারন্যাশনাল গবেষকরা, বিজ্ঞানীরা এটা গবেষণা করে বের করছে যে এতটুকু গ্যাপ হলে চারা সুন্দর, ধানের চারার জন্য কোনো সমস্যা হয় না এবং ধানও খুব ভালো হয়। এবং যতটুকু গ্যাপ থাকা দরকার অতটুকু গ্যাপ যদি রাইখা কেউ ধানের চারা লাগায়, তাহলে যেমন আপনার একটা আম গাছ থেকে একটা আম গাছে যে দূরত্ব রাখেন, কেন রাখেন? তার খাবার, পর্যাপ্ত খাবারের জন্য। ধানের চারাও তো এরকমই, ওইটুকু গ্যাপ দিয়ে চারা লাগাইলে ধানের পুষ্টি বেশি থাকে এবং ধান সুন্দর বড় হইতে পারে, বেশি খাবার খাইতে পারে। দেখেন, এইখানে 1 বিঘা জমি আছে, মানে প্রায় 40 শতক জমি। এই 40 শতক জমি লাগাইতে আমার লাগতেছে মাত্র 20 মিনিট থেকে 25 মিনিটের মতো। এবং এর মধ্যে তেল খরচ হবে সর্বোচ্চ গেলে 50 থেকে 60 টাকা। যদি আপনার নিজের মেশিন থাকে, নিজে চালাইতে পারেন, তাহলে 1 বিঘা জমি লাগাইতে আপনার 100 টাকার বেশি খরচ হবে না। তারা আর যদি কৃষক দিয়ে মানে শ্রমিক দিয়ে লাগান, তাহলে একটা শ্রমিকের মজুরি 700 টাকা। তো 3জন শ্রমিক লাগে 1 বিঘা জমি লাগাইতে, মিনিমাম 3 থেকে 4জন হইলে 2800 টাকা লাগবে। আপনার কমসে কম 2600 টাকার মতো সেভ হবে একটা ট্রান্সপ্লান্টার মেশিন যদি আপনি নিজের থাকে। এটা অনেক সেভ না, টাকাও সেভ, সময় সেভ, সব দিক দিয়ে সেভ, ফলনও বেশি। এই ট্রান্সপ্লান্টার দিয়ে মেশিন দিয়ে লাগানোর কারণে ফলনও বেশি হয়। কারণ হচ্ছে এইটা গ্যাপ দিয়ে লাগানোর কারণে চারা তার পর্যাপ্ত খাবারটা পায়। আপনি যে সার দেন, ওই সারটা সে পর্যাপ্ত পায়। এই যে দেখেন, এই জমিটা হাতে লাগাইছে, কত গ্যাপে গ্যাপে লাগাইছে। তারাও আমরা বইলা গ্যাপটা আরও বাড়াইছি, আরও কাছাকাছি লাগাইতো। যে আপনারা ট্রান্সপ্লান্টার মেশিনটা না লাগান, অন্তত গ্যাপটা একটু বেশি দেন। এইভাবে তাদের বলার কারণে বলতে যখন দেখে আমাদের ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে চারা লাগাইলে ফলন বেশি আসে, এরপর তো তারাও একটু করে গ্যাপ বাড়াইতেছে। আসলে মানুষ চোখে দেখার উপর বিশ্বাসী, তো চোখে যা দেখে তাই বিশ্বাস করে। আমরা দেখাইছি ফলন ভালো হয়। গতবার এখানে বাম্পার ফলন আসছে বড় মৌসুমে। এই জন্য এখন সবাই এটার প্রতি দুর্বলতা সৃষ্টি হয়েছে। আরও সবাই চাচ্ছে লাগাইতে, কিন্তু আমাদের তো অ্যাবিলিটি নাই। লাগাইতে হলে আমাদের এটা চারা করতে হয় আগে থেকে। আমরা আগে বলতে হবে, তারা আগে বলে নাই। আগে বললে আমরা ওইভাবে প্রস্তুতি নিতাম। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুন্দর সার্ভিস দিতে পারি। আসসালামু আলাইকুম।